আচ্ছা, তো আজকে আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভিং ক্লাসের সেকেন্ড পার্ট। তো আজকে আমরা বরিশাল বোর্ড 2024-এর 7 নম্বর যে ত্রিকোণমিতির প্রশ্নটা এটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো দেখি প্রশ্নটা কি। প্রশ্নটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজের চিত্র দেওয়া আছে, ত্রিভুজ ABC, যার সি কোণটা হচ্ছে থিটা। ক নম্বর প্রশ্ন বলছে tan 90 ডিগ্রি মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1/√3 হলে কোসেক বিটার মান নির্ণয় করো। ঠিক আছে, এটা অত্যন্ত সহজ একটা ম্যাথ। এটা আমরা কয়েকভাবে করতে পারি, যেরকম এখান থেকে আমরা ট্যান আছে, ট্যান 90 ডিগ্রি মাইনাস বিটা, আমরা এটাকে কট বানাইতে পারি। কট বানাই ওর উপরে স্কোয়ার করে সাইন কস বানিয়ে ওইখান থেকে আবার সাইন বানিয়ে তারপরে আমরা 1/sin লিখে কোসেক বানাইতে পারি, ঠিক আছে? বাট এটা অনেক ঝামেলা, আমরা সহজে দেখবো কিভাবে হয়, ঠিক আছে? তো tan 90 ডিগ্রি মাইনাস বিটা সমান 1/3, ঠিক আছে? আমার এটা দেওয়া আছে, তবে কি আছে লিখবো, দেওয়া আছে tan 90 ডিগ্রি মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1/√3। আচ্ছা, আমরা কিন্তু জানি tan 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3, হ্যাঁ, এটা আমরা জানি। তো আমরা tan 90 ডিগ্রি মাইনাস বিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি না tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান কিন্তু 1/√3, ঠিক আছে? এটা লিখতে পারি। তো এরপরে আমরা কি করতে পারি, এই যে উভয় পক্ষে tan ইনভার্স নিলে tan tan বাদ হয়ে যায়, থাকে 90 ডিগ্রি মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 30, ঠিক আছে? দেন আমরা বিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু আমরা 60 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে? এবার আমাদের কোসেক বিটার মান বের করতে বলছে, সহজ। অতএব কোসেক বিটা ইজ ইকুয়াল টু কি হবে, কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি। তো ক্যালকুলেটর বা তোমার যদি মুখস্থ থাকে ইজিলি বের করে ফেলতে পারবা। তো কোসেক 60 ডিগ্রি 1/sin 60 ডিগ্রি এর মান কত, √3/2, √3/2। এটা হচ্ছে আমার ক নম্বর আনসার। এখন দেখি চলো খ নম্বর প্রশ্নে আমাদের কি বলছে। খ নম্বর প্রশ্ন আমাদের বলছে প্রমাণ করো যে এবি বাই এসি প্লাস এসি বাই বিসি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। এখন ত্রিভুজটা, ঠিক আছে? তো ত্রিভুজটা আমরা একটু এঁকে নিব, ঠিক আছে? ত্রিভুজটা আমরা একটু এঁকে নিব। তো আমরা ত্রিভুজটা এঁকে নিলাম। তো আমাদের সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে? এখন আমাদের প্রমাণ করতে বলছে এবি বাই বিসি, হ্যাঁ? তো আমরা এবি বাই বিসিতে কি হয়, এটা কোন সি কিন্তু থিটা, ঠিক আছে? তো আমাদের প্রথমে বলছে এবি বাই বিসি। তো আমরা এবি বাই বিসি সমান কি হয়, এবি, এই ত্রিভুজের এবি হচ্ছে এটা, এবি কি থিটা কোণের সাপেক্ষে, এবি হচ্ছে এই ত্রিভুজের লম্ব বা হচ্ছে বিপরীত বাহু। আর বিসি কি, বিসি হচ্ছে ভূমি। তাহলে আমরা কি লিখতে পারি, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি কি, থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে? লম্ব বাই ভূমি থিটা কোণের সাপেক্ষে ট্যান থিটা। আবার আমাদের বলছে এসি বাই বিসি, এসি বাই বিসির ক্ষেত্রে কি হয়, এসি কি আমাদের, এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ। আর বিসি কি, বিসি ভূমি। অতিভুজ বাই ভূমি কি, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর তাহলে অতিভুজ বাই ভূমি কি হবে, কজের বিপরীতটা, অর্থাৎ সেক থিটা, ঠিক আছে? তো আমাদের এইবার কি বলতে বলছে, আমরা লেফট সাইড লিখে ফেলবো, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড আমাদের কি বলছে, এবি বাই বিসি প্লাস এসি বাই বিসি এর হোল স্কোয়ার, ঠিক আছে? আমাদের প্রমাণ করতে হবে কি, 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। তো এবি বাই বিসি আমরা কি পাইলাম, ট্যান থিটা। আর এসি মাইনাস বিসি পাইলাম আমরা সেক থিটা, ঠিক আছে? এর হোল স্কোয়ার লিখবো। এর হোল স্কোয়ার লিখে এখন আমরা ট্যানকে, যেহেতু আমাদের দুইটাই হচ্ছে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা বানাইতে হবে, ঠিক আছে? তো আমরা কাজ করি, ট্যানের প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে তো হয় সাইনের, না হয় কজের, অথবা উভয়ের সাথে সম্পর্ক আছে। তো আমরা ট্যানের সাইন কজ বানাই দিই, ঠিক আছে? সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 1 বাই কস থিটা। দেন আমরা এটা যোগ করে দিই, কি থাকে, কস থিটা
সাইন থিটা প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার লব আর হরে যদি আমি একভাবে এই যে একই পাশে লব আর হরে যদি আলাদা আলাদাভাবে স্কোয়ার দিই তাহলে কি থাকে সাইন থিটা প্লাস 1 এর হোল স্কোয়ার কজ থিটা। ঠিক আছে, এই কস থিটারে আমার যেহেতু উভয় লব আর হরে সাইন থিটা লাগবে, সেক্ষেত্রে আমি লব আর হরে উভয় ক্ষেত্রে আমি হচ্ছে এই সাইন বানাইতে হবে। তো আমরা কজ স্কোয়ার থিটারে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখি। ঠিক আছে, আর এই যে সাইন থিটা প্লাস 1 এর হোল স্কোয়ার নিচে লিখবো কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পাশে করি। দেন উপরে লবে ঠিক রাখলাম সাইন থিটা প্লাস 1। এই দেখো নিচে যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে যায়। তো আমরা এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারি। কি লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি। ঠিক আছে, তো উপরে একটু যোগ যেহেতু আছে তো আমরা এটাকে লিখতে পারি না 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, একই কথা কিন্তু কথা। আর নিচেই হচ্ছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। এবার দেখো এখানে দুইটা আছে সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, এখানে নিচে একটা আছে, তো একটা বাদ, এখান থেকে একটা বাদ, তো কি হবে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা কিন্তু ইজি ছিল, তো আমরা প্রুফ করে ফেললাম। এবার আমরা গ নাম্বারটা দেখবো। গতে আমাদের কি করতে বলছে? গতে আমাদের বলছে যে এবি বাই এসি প্লাস বিসি বাই এসি সমান √2 হলে থিটা এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা আবার ত্রিভুজটা এঁকে, হ্যাঁ, তো আমরা ত্রিভুজটা এঁকে ফেলছি। আমার প্রশ্ন কি বলছে এবি বাই এসি প্লাস বিসি বাই এসি। তো এই ক্ষেত্রে আবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করে ফেলি। তো আমাদের কি বলছে এবি বাই এসি, এবি বাই এসি সমান কি, এইবার আর লিখলাম না। ঠিক আছে, যে লম্ব কোনটা অতিভুজ, এবি বাই এসি সমান আমরা একবারই লিখতে পারি এটা লম্ব এটা ভূমি, তাহলে আমরা একবারই লিখতে পারি ট্যান থিটা। আর এটা কি বলছে বিসি বাই এসি, বিসি বাই এসি সমান হচ্ছে বিসি বাই এসি ভূমি বাই অতিভুজ সমান কি কস থিটা লিখতে পারি। ওকে, এবার আমাদের দুইটা যোগ করতে বলছে, তো আমাদের দুইটা যোগ করে হচ্ছে √2। তো আমরা লিখতে পারি এখন আমাদের দেওয়া আছে কি এবি বাই এসি প্লাস বিসি বাই এসি সমান হচ্ছে √2। ওকে, তো এইবার আমরা এবি বাই এখান থেকে আমাদের থিটার মানটা নির্ণয় করতে হবে। তো এবি বাই এসি সমান আমরা কি পাইছি ট্যান থিটা, আর বিসি বাই এসি আমরা পাইছি হচ্ছে কজ থিটা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু √2। এবার চলো দেখি আমরা কিভাবে থিটাটা বের করা যায়। ওকে, ও সরি আমার একটু ভুল হয়েছে, দেখো খেয়াল করে নি, এবি বাই এসি বলছে, এবি বাই এসি আমি বিসি ধরে ফেলছিলাম। এবি কি, এবি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ, তাহলে আমার এটা আসছে কি লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা, ট্যান থিটা লিখে ফেলছিলাম, সরি। তো এবার আমরা এখানে হবে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু √2 দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো আমরা যদি এখানে নর্মালি হোল স্কোয়ার করে দিই, হোল স্কোয়ার করে যদি দুই পক্ষে বর্গ করি তাহলে এই পাশে 2 থাকবে, 2 করে আমরা সাইনটা যদি কজ অথবা কজটা যদি সাইন বানাই সেই ক্ষেত্রে আমাদের একটা 1 থেকে যাবে, একটারে আমরা এই পাশে নিতে পারবো না ওই পাশে নিতে পারবো না, নিয়ে মান বের করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের অন্য একটা কিছু দেখা দরকার। ঠিক আছে, তো আমরা একটা বুদ্ধি খাটাইতে পারি। আমরা সাইনটারে এই পাশে রাখি, সাইনটারে এই পাশে রেখে কসটারে ওই পাশে নিয়ে যায়, দেন দুই পাশে বর্গ করে সাইনরে কস বানাই দেবো, অথবা কজের এই পাশে রেখে সাইনরে ওই পাশে নিয়ে যায়, দেন ওই যে বর্গ করলে কজ স্কোয়ার থিটা হবে, কজের সাইন বানাবো, যে কোনো একটা করি। তো আমরা সাইনরে এই পক্ষে রেখে দিই। ঠিক আছে, সাইনরে এই পক্ষে রেখে কজের ওই পাশে নিয়ে যায় 2 মাইনাস কস থিটা। এবার আমরা বর্গ করে দেবো সাইন স্কোয়ার থিটা √2 মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার। ওকে, দেন আমরা কি করবো এই সাইনরে কজ বানাই দিই 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটারে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি,
তাহলে a স্কোয়ার মানে কি √2 এর স্কোয়ার, √2 এর স্কোয়ার মানে কি শুধু 2 মাইনাস 2ab, তাহলে 2a কি √2, b কি cos থিটা, ab প্লাস b স্কোয়ার মানে কি cos স্কোয়ার cos স্কোয়ার থিটা। ওকে, ঠিক আছে, সবগুলো এক পক্ষে নিয়ে আসি। ঠিক আছে, 1 মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। এবার আমরা যোগ বিয়োগ করি, মাইনাস 2 cos স্কোয়ার থিটা থাকে, হ্যাঁ, প্লাস 2 cos থিটা, আর হচ্ছে এই যে -2 + 1 থাকে হচ্ছে -1 ইজ ইকুয়াল টু 0। এবার একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কি থাকে 2 cos স্কোয়ার থিটা -2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, আমরা এই সাইডে করি। এবার আমরা এই যে মাইনাসটা সরাই দিই, 2 cos স্কোয়ার থিটা -2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কি করা যায়, এটাকে সূত্রে লেখা যায়। দেখো, a স্কোয়ার √2 cos থিটা এর হোল স্কোয়ার, মানে কোনো পরিবর্তন কিন্তু হয় না, √2 এর উপর স্কোয়ার থাকলে 2 আর cos এর উপর স্কোয়ার মাইনাস 2 a কি 2 cos থিটা, মিলছে, দেখো মিলে গেছে, প্লাস b স্কোয়ার মানে কি 1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো আমরা এই বর্গমূলটা সরাই দিই, √2 cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা -1টাকে পক্ষান্তর করি, √2 cos থিটা ইজ ইকুয়াল টু +1, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু থাকতেছে কত 1/√2। তো cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, cos থিটা ইজ ইকুয়াল টু cos 45 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 45 degree. That's okay. That's for today. Allah Hafiz.